অজুহাত দিচ্ছে এখন না যাওয়ার জন্য। তো এখন অনেক কাজ আছে, সেগুলো করব। এই দেখো বাসনগুলো রয়েছে, সব মাছ যাবে, ঘর ঝাড় দিয়ে কাজগুলো কমপ্লিট করলাম, করে বাসি জামা কাপড় ছেড়ে আর এখন এই যে খাচ্ছে হচ্ছে, এই যে চা নিয়ে নিয়েছে, এখন চা খাবো। আর এইদিকে মামামকে দেখি ওখানে সব রাখা রয়েছে, চা খেয়ে নিই, তারপর মুখটা মুছে নিবি। কোনো কাজই না আগে আমি করতে পারতাম না, করতে করতে শিখে গেছি। আগে ভাতটাকে এভাবে বুঝতে পারতাম না, এখন অনেকে বলতে উড় আবার কি ভাত গাল দেওয়া হয়, যেটা শুনে এসেছি আমার দিদা যেটা বলতো সেটাই বলছি। তো আমি পারতাম না, এখন আবার দেখো পারি। এই ছোটো হাড়ি বলে না, থেকে বড়ো হাড়ি আমি পারি। একটা বাচ্চার মা হয়ে গেছি, এখন যদি না শিখি এরপরে কবে শিখবো বলো, তাই। আর এই যে দেখো এখানে আমার চা নিব এক কাপ পুরো ভরে, তাই আমার চা খেতে প্রচন্ড সময় লাগে, বাট মানে তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি। এখানে করছি কি বাইং মাছ যেটা হয়, রান্না আছে, সেটা হচ্ছে মাছ, সাথে মাছ, ওটা মাছটা আগে মাছটা করবো। ভাত আমার হয়ে গেছে, আর সাথে তো হয় ভেন্ডি ভাজাও করতে পারি কিংবা শাকও করতে পারি, যে কোনো একটা আজকে করবো। বাবা ফ্রিজের জল খাস না কিন্তু, না মিশিয়ে খাস না। আর ওকে করবে বার করে করে খালি খায়। আচ্ছা ঠিক আছে, খাস। তো যদি ওকে খাইয়ে তারপর আমরা আর কি একটু বেরাবো। তো চলো যেটা দিয়ে। তো এইদিকে ভাত আমার বেড়ে দিয়েছি, আর এই যে দেখো এই যে লোটে মাছ করেছি আজকে। তোমরা কারা এরকম গোটা গোটা করে খাও, আমার এই গোটাই ভালো লাগে, আমার আবার ঝুড়োটা একদম ভালো লাগে না। আর এদিকে যে বাইন মাছ না কি মাছ হয় সেটা আলু দিয়ে, এটা লঙ্কা ছাড়া মেয়ের জন্য করেছি, মেয়েরও হয়ে যায়, আমরা মোটামুটি খাবো আমরাও। আর এদিকে ডিম দিয়ে ভিন্ডি ভাজা, তাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে। তো চলো দুপুরে আজকে না ঘুমিয়ে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকতে থাকো, তোমরা বুঝতে পারবে আমি কোথায় এসেছি। আর এই মানে এত সুন্দর এই জায়গাটা, মানে আমি তোমাকে কি বলবো, মানে তোমাদেরকে মানে জাস্ট তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, এত অপূর্ব জায়গা। আর আজকে ওয়েদারটাও সেরকমই ছিল, মানে এত ভালো লাগছিল, মানে কিচ্ছু মানে কি বলবো, ওখানে মনে হচ্ছে দেখতেই থাকি। তো আজকে সারা দিনের কাজ টাজ করে আমরা একটু বেরিয়েছি আমাদের এই ধারে কাছে না, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তো একটু ঘুরতে বেরালাম। তো এই ভিউজটা দেখো কি দারুণ লাগছে। আর এইদিকেও উনি আমার ফটো তুলে দিচ্ছিল, আমার ক্যামেরাম্যান। ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে তোমরা 7-8 রকম সবজি পেয়ে যাবে। কারণ এদিকে লাল শাক, এদিকে ঝিঙ্গে, সামনে কি যেন ভিন্ডি, আরও অনেক কিছু আছে। এখানে সবজি আর সবজি, জাস্ট তোমরা একটা গ্যাস আনবে, গ্যাস না আনলেও হবে, এখানে কাঠ দিয়ে ধরিয়ে রান্না, জাস্ট বাসন নিয়ে আসবে, অনেক রান্না করার মানে জিনিসপত্র অনেক আছে এখানে। আর ওইদিকে আমার মাম্মু গাড়িতে বসে রয়েছে। তো চলো কটা ফটো তুলে তারপর বাড়ির দিকে যাব। তারপরে ওখান থেকে আমরা মেন গেছিলাম আমাদের অশোকনগর ওই সাইডটা থেকে আছে একটা জায়গায়, ওখান থেকে বেরোনোর সময় কটা পেস্ট্রি। তো আজকের মতন মামামকে খাওয়া মানে মামামকে খাইয়ে দিয়েছে, মামামের খাওয়া কমপ্লিট। আর ওর মামামের বাবা আসলে আমরা খাবো, আর এখন মামামকে ঘুম পাড়াবো, তারপর আমরা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। তো ব্লগটাকে আজকের মতন আমি এখানেই শেষ করছি। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমাদের সঙ্গে যদি পারি, অ্যাকচুয়ালি এখন তো সেভাবে আর ব্লগ দেওয়া হয় না, যদি ভালো মানে যদি পারি আবার আমি কোনো ব্লগ আবার শেয়ার করব।